শিক্ষকতা মহান পেশা সারা জীবন শুনে এসেছি। সেখানে জীবন দিয়েও যে সেই মাহাত্ম্য আরও অনেক বড় করে ফেলা যায়, এই শিক্ষিকা সেটা প্রমাণ দিয়েছেন। কাজের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে স্বাভাবিক হবার চেষ্টা করতে হয় আমাদেরকে, কিন্তু স্বাভাবিক হওয়া কঠিন কাজ। বিশেষ করে যেই দুর্ঘটনা ঘটেছে, এটা এত বেশি অস্বাভাবিক একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে, আর এত এর আগে মনে হয় একসঙ্গে আমরা কখনো দেখিনি। তো সেই জায়গা থেকে স্বাভাবিক হতে, বাংলাদেশেরই স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। আমি যখন যেখানে রক্তের সরবরাহ সংক্রান্ত কোনো পোস্ট পেয়েছি সেগুলো শেয়ার করেছি, কারণ আমি চেয়েছি যে আমার সঙ্গে যারা সংযুক্ত আছেন তারা সকলে জানুন, দেখুন, যার সুযোগ আছে তিনি রক্ত দিয়ে পাশে থাকুন। সেগুলো করেছি এবং এখনও করছি, কারণ সংকটটা এখনও কাটেনি, সংকট কাটতে সময় লাগবে। আর অনুভূতি প্রকাশের জায়গাটায় কখনো কখনো স্তব্ধ হয়ে যেতে হয় আমাদের। সেরকম প্রথম দিনটায় একেবারেই আমি কিছু লিখতে পারিনি, কিছু বলতে পারিনি। তবে এখন ধীরে ধীরে আমার অনেক কথাই আসছে মনে শিশুদের জন্য। তো সেভাবেই গতকাল আমি প্রথমবার লিখলাম। শিক্ষক সম্ভবত এরকমটাই হতে হয়, কারণ শিক্ষকতা মহান পেশা সারা জীবন শুনে এসেছি। সেখানে জীবন দিয়েও যে সেই মাহাত্ম্য আরও অনেক বড় করে ফেলা যায়, এই শিক্ষিকা সেটা প্রমাণ দিয়েছেন। এবং এই একটা ঘটনায় ভীষণ গর্ববোধ করি যে বাংলাদেশে এমন শিক্ষকও আছেন যারা নিজের প্রাণ বিসর্জন দিয়ে তার সন্তানতুল্য ছাত্রছাত্রীকে বাঁচানোর চেষ্টা করেছেন। জাতি হিসেবে আমরা মনে হয় বহু আগেই নষ্ট হয়ে গেছি, কারণ আমাদের মনুষ্যত্ব বোধের জায়গাটা এখন এত তলানিতে, যেখানে জীবনের চাইতে আমরা ব্যবসায়িক লাভবান হবার চিন্তাটা বেশি করছি। তবে এর বিপরীত চিত্রের কথাও বলতে পারি, এত নেতিবাচকতা বলতে আর ভালো লাগছে না। অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তিগত পর্যায়ে অনেকে আমি দেখেছি যারা পানি দিয়ে, খাবার দিয়ে সহায়তা করছেন, যারা হাসপাতালের ডেস্কে খাবার রেখে এসছেন, জানেন না কার জন্য, কিন্তু শত শত খাবার সেখানে রাখা আছে, বলা হচ্ছে যে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো সেগুলো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আমি মনে করি, সেটাই বাংলাদেশ।